আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো কেন বলো তো? আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো, অথচ আজ আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? অনুরূপ তো বলেছে তুমি নাকি নিয়ে কবিতা লিখো, ওই দেখি। ও আই এম ইমপ্রেসড। শোনো, আমরা কিন্তু খেয়ে ফেলেছি, তুমি কি খাবে বলো? না না, আমি তো খাবো না। আচ্ছা ঠিক আছে, খেও না, তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে। সবকিছু মিলিয়ে 3400। বিলের কথা শুনে ভয় পাচ্ছ না? আমার কাছে অত টাকা নেই। কত টাকা কোথায়? অনলি 3400। তোমার কাছে কত টাকা আছে? 770 টাকা। 770 টাকা? 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? ওয়াও, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার 770 টাকা। দেখি, দেখাও 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 দেখাও। নোংরা কেন ওর টাকা? আমাকে নিয়ে তোমরা মজা করছো? আমরা মজা করছি? আর তুমি কি করেছো? তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো, বলো না? কি বলেছি? এবার বলো, এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? আমি জানি। জেনে শুনে 770 টাকা নিয়ে আমার সাথে প্রেম করতে এসেছো? আমি প্রেম করতে চাই না, শুধু বলেছি ভালোবাসি। সরি, আই মিস্টেক। ভালো দেখাচ্ছে তোমাকে, তবে এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। অর্থ নাকি জানতাম। তোমার কি ধারণা নাকি ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে। তাও নাকি অন্যের জমিতে। একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে? আমি কখনো আর কাউকে কিছু বলবো না। মেয়েদের মতো ভাবছো কেন তুমি? একটা বড় ভুল কি করে করলাম ভাই? হ্যালো, ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম, কোভিড পেশেন্টের ইমার্জেন্সি প্লাজমা লাগবে। হ্যাঁ, আপনি কি কোভিড পজিটিভ ছিলেন? জি হ্যাঁ, আমি ছিলাম, তো হলো সুস্থ হয়েছি। ব্লাড কখন লাগবে? বিকাল আপনাকে নিয়ে যাব। এই যে ছবিটা দেখছেন, আমার মেয়ের ছবি, একমাত্র মেয়ের ছবি, যার জন্য আপনি প্লাজমা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। কিছু পাওয়ার উদ্দেশ্যে আমাকে প্লাজমা দিই। হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাসটা দেখি, তো ভাবলাম যে এর জন্য যদি কারো জীবন বাঁচে, জায়গা থেকে আসলে প্লাজমাটা দেয়। এই শহরে অনেকদিন থাকলাম, তো এই শহরে আপনাদের মতো অনেক মানুষ আছেন যারা আসলে আমাদেরকে মানুষ বলে করতে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। সব মানুষ একরকম হয় না। আমিও গ্রামের ছেলে, তোমার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। শিহাব বলছেন স্যার, মনে আছে আপনি কিছুদিন আগে একজন কোভিড পেশেন্টকে ডোনেট করেছিলেন? আমি সেই পেশেন্ট। আপনার অ্যান্টিবডির কারণে আপনার মুখ থেকে ফিরে এসেছি। কিছু বলছেন না যে? কোথাও কোনো ভুল হচ্ছে? আপনি শিহাব মাহমুদ, তাই না? বললাম যে আপনি ভুল করছেন। আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি যে মানুষটাকে খুঁজছেন আমি সেই মানুষটা না। আপনি বারবার আমাকে ফোন করেন কেন? আপনি শিহাব না? আমি তো আপনাকে বলেছি যে আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ না। কিন্তু আমার মেডিকেল কলেজে তো আপনার নাম্বারটাই দেয়া। অযথাই মানুষকে বিরক্ত করবেন। তোর ধারণা এই ছেলে সেই ছেলেটা? আমার ধারণা নেই নিশ্চয়। তাছাড়া ওর ভয়েসটা তো আমি চিনি। তাছাড়া বাবার কাছ থেকে আমি তার বর্ণনাটা জানতে চাইলাম। বাবা যা যা বলেছে সব কিছুই শিহাবের সাথে মিলে যায়। আমাকে ফোন কলে যেভাবে অ্যাভয়েড করছে, এটা শিহাব ছাড়া অন্য কেউ হতেই পারে না। কেমন আছো শিহাব? আমাকে চিনতে পারছো? চিনতে পারবো না। শিহাব, I'm sorry। আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছিল। এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, আমার ভালোবাসতে জানে না। আমাকে কি এখনো আগের মতোই ঘৃণা করো? আমাকে নেবে তোমার সঙ্গে? বিশ্বাস করো, আমি কিন্তু আগের সেই মেয়েটা নই। আমি একদম বদলে গেছি। আগেও সিনক্রেট করেছ, আজকেও সিনক্রেটই করছো। আমার না প্রতিদিন নাটকের চরিত্র ভালো লাগে। আমাকে সময় নেই না। एक बात बताओ तो